চলেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বসছেন। তো আজকে একটা যে ভিডিও আমি প্রতি সপ্তাহে করি ফ্লেক্স কালেকশন দেখে, তো সেই ফ্লেক্স কালেকশনটা এই সপ্তাহে হচ্ছে বেরিয়েছে এবং সেটা হচ্ছে একটু লেট হয়ে গেল আপডেট করতে। তো সেই ফ্লেক্স কালেকশনটা বলবো এবং এক্সপেক্টেড ভার্ডিক্ট বলবো। মোটামুটি সবই ভার্ডিক্ট, এক্সপেক্টেড না, অ্যাকচুয়ালি কনফার্ম ভার্ডিক্টই ওয়ান বুক হয়ে গেছে। তো সেটার আমি বলবো। তো শুরুটা হচ্ছে তো যথারীতি অনেকগুলো সিনেমা এই সপ্তাহে রিলিজ রয়েছে ফ্লেক্স কালেকশনে। কিন্তু তাও হচ্ছে এতগুলো মুভি করেও সত্যি কথা বলতে কি সবচেয়ে হাসি লাগে 50 লাখও ঠিক ক্রস করতে পারেনি। ঠিক আছে, এত মুভি হওয়ার পরও ঠিকঠাক করে। তো যাই হোক, তো প্রথমে শুরু করি হচ্ছে প্রত্যাবর্তন দিয়ে, যেটা ভেবেছিলাম যে অ্যাটলিস্ট 20 লাখ ক্রস করে যাবে এবং 10 লাখের যে শর্টেজটা রয়েছে, তো সেই শর্টেজটা রয়ে গেছে। 8 উইকে হচ্ছে 38,000। অনেক সপ্তাহ দুক 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 করে এগোচ্ছিল 8 লাখের পর থেকে, কিন্তু বিশ্বাস করো 2 লাখ করে হঠাৎ করে এবার ড্রপ করেছে। তার কারণটা হচ্ছে লাস্ট উইকে মুভি অভিমান বেরিয়ে গেছে, তো বেশিরভাগ স্ক্রিন নিয়ে নিয়েছে, তো এর জন্য। এবং এই সপ্তাহে আরও কমে যাবে, হয়তো ওয়াশ আউটই হয়ে গেছে এই সপ্তাহে, যেহেতু তোমার হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গল এবং হয়েছে এবং অ্যালফা পরের সপ্তাহে বেরোবে। তো ডেফিনেটলি হচ্ছে ফ্লেক্স কালেকশনে বিভৎস ড্রপ করবে, প্রচুর ড্রপ করবে। ঠিক আছে, পরের সপ্তাহে হয়তো প্রত্যাবর্তনকে দেখতে পাবে না। তো না, 19 লাখে আটকে গেছে, 19 লাখ প্লাসে, 20 লাখও হতে পারলো না। এটা একটা বিলো এভারেজ ভেঞ্চার হয়ে গেল। ম্যাক্সিমাম 50 থেকে 70 লাখের, 60 থেকে 65 লাখের মতো ইনকাম করবে, এর বেশি না। তো যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে বিলো এভারেজ হয়ে গেল। তো ভেবেছিলাম এভারেজ হবে অন্তত 2 লাখ করে, হয়তো 22-24 লাখ নিয়ে যাবে, তো 10-12 সপ্তাহ চলবে এবং তারপর হয়তো 25 লাখ ক্রাস হয়ে যাওয়ার পর তাহলে আমি হয়তো বলতাম এভারেজ, তখন হয়তো অলমোস্ট 90 থেকে 95 লাখ হতো, তাহলে হচ্ছে মোটামুটি একটা এভারেজ ভেঞ্চার ভার্ডিক পেত। বাট সিরিয়াসলি বলতে কি পেলো না। তো এবার নেক্সট আসছে সপ্তদিঙ্গা গুপ্তধন, যেটা সবচেয়ে বেশি এক্সপেকটেশন ছিল এবং আমি ফার্স্টে বলেছিলাম 4.5 প্লাস হবে ফ্লেক্স কালেকশনে, কিন্তু বিশ্বাস করো এই মুহূর্তে যা সিচুয়েশন, 4 তো ছেড়ে দাও, 3.9 সিআরও হবে কিনা সন্দেহ আছে। তার কারণ হচ্ছে আবারও হিউজ ড্রপ করেছে। লাস্ট উইকে তো ড্রপ করেই ছিল, তবে লাস্ট উইকের পর ভেবেছিলাম যে এই উইকে হয়তো একটু কিছুটা ভরসা দেবে। বাট বিশ্বাস করো এই উইকে আরও ড্রপ করে গেছে এবং টোটাল হচ্ছে 7 লাখ ইনকাম করে হচ্ছে মাত্র 3.76 সিআর। মাত্র বলবো না, যদি বাংলা সিনেমায় তুমি হিস্ট্রি দেখো, 3.7 সিআর ইজ এ নট এ ব্যাড নাম্বার, দিস ইজ এ হিউজ নাম্বার। ঠিক আছে, খুব রেয়ার মুভি করেছে, লাস্ট করেছে মোস্ট প্রবাবলি বহুরূপী করেছে 3.4 পয়েন্ট সামথিং। তো 3.3 সিআর 76 সিআর ইজ এ নট এ ব্যাড নাম্বার। তো এটা একটা ব্লকবাস্টার হয়েছে, ভাটি অল টাইম ব্লকবাস্টার করতে পারতো 4.5 সিআর যদি হতো ফ্লেক্স কালেকশনে। বাট এটা একটা 3.76 ইয়ার এবং এটা 3.85-এ আটকে যাবে, ম্যাক্স টু ম্যাক্স, ওর বেশি যাবে না। তো এটা একটা ব্লকবাস্টারই হবে। মোটামুটি 10 কোটি ডবল ডিজিট ক্রস করতে পারেনি, ম্যাক্সিমাম 7.5 to 8 সিআর একটা ইনকাম করেছে। তো ডেফিনেটলি এটা একটা ব্লকবাস্টার হয়ে রয়ে গেল। এটা একটা আরামসে হচ্ছে অল টাইম ব্লকবাস্টার হওয়ার চান্স থাকতো। যদি 4.5 সিআর হতো তাহলে একটু এনি টাইম বলতে পারতাম যে 10 সিআর প্লাস হয়েছে এবং এটা অল টাইম ব্লকবাস্টার। তাও ফুল পিসি আর নেটওয়ার্ক এটারও সেম জিনিস হচ্ছে, এতটাই ড্রপ করেছে যে ফার্স্ট উইকে ভেবেছিলাম যে 59, সেকেন্ড উইকে 41 এবং থার্ড উইকে 23। তো ভেবেছিলাম এই উইকে অন্তত 12 কি 13 করবে, তো 1.5 সিআর একটা ইনকাম করবে। বাট বিশ্বাস করো এটাও 1.5 সিআর পৌঁছানোটা খুব চাপ হয়ে গেল। তার কারণটা একই কথা বলেছি, যে এই সপ্তাহে হচ্ছে অলরেডি বেরিয়ে গেছে একটা বিশাল বড় একটা মুভি, সেটা হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গল, এবং নেক্সট উইক বেরিয়ে যাবে হচ্ছে অ্যালফা। তো অ্যালফা এবং ওয়েলকাম টু দ্য জঙ্গলের জন্য অনেক স্ক্রিন চলে যাচ্ছে এবং এর ফলে এই মুভিটা হচ্ছে মাত্র 8 লাখ টাকা করেছে ফোর্থ উইকে। অ্যান্ড টোটাল ফোর্থ উইকে 8 লাখ টাকা করার পর এর টোটাল ইনকাম হচ্ছে 1.31 সিআর, এবং যেটার অলমোস্ট বক্স অফিস কাছে 3 to 3.5 সিআর। তো এটা একটা হিট হচ্ছে, সুপারহিট এখনও হতে পারেনি। তো আই থিঙ্ক যদি 1.5 সিআর করতে পারে হয়তো সুপারহিট হওয়ার চান্স থাকতে পারে। কারণ যেহেতু বাজেট রিকভার করেছে এবং বাজেট রিকভার হওয়া অলমোস্ট ডবলের মতো প্রফিট, অলমোস্ট অনেকটা প্রফিট রেখেছে, তাই এটাকে একটা হিট আমি ধরতে পারি। হিট ভার্ডিক্ট নিয়েছে, আরামসে হিট ভার্ডিক্ট পেয়েছে। তো এবারে হচ্ছে ফেরা ফেরা মুভিতে ভেবেছিলাম সত্যি কথা বলতে কি লাস্ট প্রথম সপ্তাহে যখন 13, দ্বিতীয় সপ্তাহে যখন 11 হয়েছিল, তো তৃতীয় সপ্তাহে হঠাৎ করে 14 হয়ে গিয়েছিল। তো আমি ফিল করেছিলাম যে এই সপ্তাহে হয়তো 12 থেকে 13 হয়তো সে ফার্স্ট উইকের হয়তো একটা ফিগার আনবে এবং যেটা 50 লাখ হবে, তারপরে হয়তো 8 থেকে 9 লাখ, তো 59, এবং তারপরে হয়তো এভারেজ হচ্ছে 3 সপ্তাহ হয়তো 4 লাখের করে চলবে এবং 75 লাখের একটা ছোট ইনকাম হবে, এবং সেটা ইনকাম হওয়া অলমোস্ট 2.5 কোটির মতো একটা বক্স অফিস কালেকশন হবে, এবং যেটা হচ্ছে অ্যাবাভ এভারেজ টু সেমি হিট হওয়ার চান্স ছিল। বাট বিশ্বাস করো যে পরিমাণ ড্রপ করেছে, 14 লাখ থেকে এটা সবচেয়ে বিগেস্ট ড্রপ করেছে মুভিগুলোর মধ্যে, বাংলা যতগুলো মুভি ফ্লেক্স কালেকশন বেরিয়েছে সেটার মধ্যে এটা, এবং যেটা 40 লাখ হয়েছে এবং এটাও বিলো এভারেজ একটা ভার্ডিক্ট পেয়েছে। অ্যান্ড এটা 50 লাখও যেতে পারবে না, 45 লাখ তো দূরের কথা, 50 তো দূরের কথা, 45 লাখও ক্রস করতে পারবে না। তো ডেফিনেটলি এটাও একটা খুব প্যাথেটিক এবং পেনফুল একটা ড্রপ।
এবং যেটার জন্য হচ্ছে এই মুভিটা হচ্ছে বিলো এভারেজ হয়ে গেল, ফ্লপ হয়নি, বিলো এভারেজ হয়ে গেল। তো তারপরে আসছে হচ্ছে আবার হাওয়া বদল। আমি জানি না এই একটা মুভি যেটা এখনও পর্যন্ত বিশেষ করে আমি এত খারাপ লাগছে, আবার হাওয়া বদল যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ড উইকে হচ্ছে মাত্র 2 লাখ টাকা করেছে এবং টোটাল 7 লাখ। ঠিক আছে, আমি জানতাম এটা হবে 10 লাখ এটাকে ইনকাম করতে পারবে না, কিন্তু ফার্স্ট উইকে 5 লাখ মানে সেটাকে কোনোভাবেই তুমি এতটা ওভার মানে বিশাল একটা মুভি করে হয়নি যে এটাকে তুমি হচ্ছে কন্টিনিউ 5 লাখ করে 6-7 সপ্তাহ চলবে, তারপর স্পিন বাড়াবে, তারপর হচ্ছে সেটাকে আবার একটা সেমির তকমা দেবে। বাট বিশেষ করে এটা একটা বিশাল বড় ফ্লপ বা ডিজাস্টার ধরতে পারো। ম্যাক্সিমাম 20-25 লাখ ইনকাম করেছে এবং যদি তুমি মুভির বাজেট হিসাব করো এনি টাইম হচ্ছে 1 CR উপর, তো এটা একটা বিশাল বড় একটা ডিজাস্টার হয়ে গেল। তো বাংলা সিনেমাতে একটা বড় এটা বলবো না যে বিশাল বেস্ট অ্যাক্টার রয়েছে, বাট একটা কথা কি যে ওয়ার্স্ট অ্যাক্টারও না, তো সেই অ্যাক্টারগুলো নিয়েও কিন্তু এই মুভিটা কিন্তু হিট দিতে পারলো না, সেমি হিটও হতে পারলো না, এভারেজও হতে পারলো না। এটা একটা ডিজাস্টার হয়ে গেল, মানে ফ্লপগুলো ভুল হবে, একটা ডিজাস্টার। এটা একটা মাত্র 7 লাখ টাকা ইনকাম করেছে, আমি বিশ্বাস করো মানে যেটা আনএক্সপেক্টেড ছিল এবং যেটা এক্সপেক্ট করিনি আমি এতটা কম হবে বলে। তো এই গেল হচ্ছে এই মুভিটার হচ্ছে যে কালেকশন এবং ভার্ডিকটা রয়েছে। তো এটা একটা ফ্লপ বা ডিজাস্টার, ফ্লপ না ডিজাস্টার। তো তারপরে শিউলি বলে একটা যে মুভি আছে, শিউলি যে মুভিটা বেরিয়েছে, তো সেই মুভিটা হচ্ছে আমি সত্যি কথা বলতে আমি রিভিউ করিনি, তো যেহেতু সেটা আমি এখনও দেখতে যা সম্ভব হয়ে ওঠেনি, তো আমি কামিং খুব জলদি দেখতে যাবো এবং তারপরে রিভিউ করবো। তো এটা ফার্স্ট উইকে ইনকাম করছে মাত্র 39,000। 39,000 মানে তুমি বুঝতে পেরেছো এই মুভিটা মোটামুটি হবে এটা একটা আর একটা ডিজাস্টার লোডিং। যত টাকাই হোক 5-6 লাখ টাকা নিচে নিশ্চয়ই সিনেমার বাজেট নয়, তো এটা ডেফিনেটলি এটা একটা ডিজাস্টার হতে চললো। 39,000 মানে ম্যাক্সিমাম সব কিছু নিয়ে হয়তো 70-80 হাজার, 1 লাখও ক্রস করেনি এবং হয়তো ম্যাক্সিমাম 1 লাখ ক্রস করবে লাইফ টাইম ইনকাম, এবং যেটা আলটিমেটলি একটা ডিজাস্টারের জায়গায় পৌঁছে গেছে এবং এটাও একটা ডিজাস্টার, বড় সড়ো ডিজাস্টার হয়ে গেল। এবং তারপর হচ্ছে অভিমান, এটাতে মানে অভিমান যে মুভিটা বেরিয়েছে বুম্বাদা, যিশু এবং হচ্ছে আমাদের শুভশ্রী গাঙ্গুলি, এবং সেটা ফার্স্টের দিকে যেভাবে হাইপ বা বাজ ক্রিয়েট করেছিল এবং বুম্বাদাকে নতুন একটা অবতারে দেখা গিয়েছিল এবং বহুদিন পর কমার্শিয়াল মুভিতে আউট অ্যান্ড আউট কমার্শিয়াল মুভিতে ঢুকতে গেছিলো। তো এবং যেখানে ইন্দ্রজিৎ দাশগুপ্তর মতো ডিরেক্টর ছিল, বাট বিশ্বাস করো এটাও একটা ফেলিয়ার হয়ে গেল এবং এটাও মাত্র 20 লাখ টাকা ইনকাম করেছে। মানে মোটামুটি তুমি যদি ওভারঅল সব কিছু মিলিয়ে ধরো তো 50 লাখ টাকা ম্যাক্সিমাম করেছে এবং আশা করছি নেক্সট 2 উইকের মধ্যে উইকে মোটামুটি অনেকটা কমে যাবে এবং তারপর উইকে হয়তো আরও কমে যাবে। তো ম্যাক্সিমাম এটা ওই মানে ফেরারও কালেকশনের কাছে যেতে পারবে না, মানে প্লেক্স কালেকশন হয়তো। তো এটা হয়তো 40-45 লাখের মধ্যে আটকে যাবে এবং এটা হয়তো বক্স অফিস কালেকশন ম্যাক্সিমাম হবে 1.5 কোটি। তো এটা একটা এভারেজ একটা হওয়ার চান্স হিউজ আছে, কিন্তু সেটাও হচ্ছে পরের 2 সপ্তাহের উপর ভাইটাল হচ্ছে। যদি পরের 2 সপ্তাহে 50%-এর কম যদি ড্রপ করে তাহলে হয়তো এটা চান্সেস আছে। তো বেসিক্যালি এইবারের যে টোটাল তুমি যদি ধরো পুরো সপ্তাহ ধরে হচ্ছে তুমি যে মুভিগুলো করেছে, তুমি যে মানে টোটাল ইনকামটা করেছে, তুমি আমাকে জাস্ট ভেবে দেখো 39,000 তুমি 1 লাখ ধরো, তারপর 7 আর একটা 15 লাখ, তো 15 লাখ একে 16 লাখ এবং 2 লাখে হচ্ছে 18 লাখ টাকা, 18 লাখ টাকা এবং হচ্ছে 2 লাখ টাকা 20 লাখ টাকা, 20 লাখ আর 20 লাখ হচ্ছে 40 লাখ টাকা। তুমি পুরো একটা প্লেক্স কালেকশনে 6খানা মুভির নাকি তুমি মাত্র মানে তুমি ভাবো মানে 6খানা মুভিরও হচ্ছে তুমি যদি থাকো 20 এদিকে হচ্ছে তোমার ম্যাক্সিমাম কী বললাম তোমাকে, মানে 40 লাখ টাকা ইনকাম করেছে 6খানা মুভি। মানে এর থেকে বাজে কিছু হতে পারে, 6খানা মুভি যেখানে উচিত ছিল 1.5 থেকে 2 কোটি টাকা প্লেক্স কালেকশন করা, সেখানে মাত্র 40 লাখ। তাহলে তুমি বুঝে নাও যে পুরো বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা কোথায় যাচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রি কোথায় পৌঁছে যাচ্ছে। তো এবারে অনেকেই বলবে যে তুমি কী করে এগুলো বলছো, বা তুমি হচ্ছে কী করে বক্স অফিসে উইদাউট মানে প্রপার এভিডেন্স ছাড়া। দেখো সিম্পল কথা, আমি যেটা বলছি যে আমি কিছু কিছু ট্র্যাক করেছি, আমি একবারও বললাম প্রচুর সবগুলো ট্র্যাক করেছি, আমি তো 10-15% ট্র্যাক করেছি এবং প্লেক্স কালেকশনকে যখন আমি এটা মোটামুটি একটা মাল্টিপ্লাই করেছি, দেখো দেখবে কোনো 2 দিয়ে করেছি, কোনো 2.5 দিয়ে করেছি, কোনোটা 3 দিয়ে করেছি। তো সেই মাল্টিপ্লেক্সে তখন একটা আইডিয়া পাওয়া যায় এবং সেই আইডিয়ার উপর ডিপেন্ড করে হচ্ছে আমি এটা বলেছি। তো বেসিক্যালি হচ্ছে তার জন্য আমি এবারে এটা কি যে এক্স্যাক্ট না, এটা হচ্ছে +-10 হতেই পারে, না আমার কিছু নেই। তো এবার তুমি কিছু ফেরার ক্ষেত্রে +-10 করবে না নিশ্চয়, ঠিক আছে, ফেরার ক্ষেত্রে তো সেটা কমে যাবে। তো সেম জিনিসটা যে হাওয়া বদলের ক্ষেত্রে +-10 হবে না, তো +-50,000 হয়তো চলবে। তো এই হচ্ছে ব্যাপার। আলটিমেটলি হচ্ছে আমি এভাবেই ভার্ডিক্টগুলো বলেছি এবং মানে মুভিগুলো নিয়ে বলেছি। তো এই সপ্তাহে কোনো রকমভাবে কোনো আপডেট নেই, এছাড়াও বাংলা সিনেমার বিশাল বড় আপডেট নেই। তো আমার যেটুকু মনে হচ্ছে এবং কোনোটাই একটা আশানুরূপ রেজাল্ট হয়নি, আমার এটা সত্যি কথা খুব খারাপ লাগছে এবং যেটা খুব প্যাথেটিক। তো যদি তোমাদের কীরকম লেগেছে ভিডিওটা, এবং কোথাও যদি কোনো ভার্ডিক্ট বা কোনো বক্স অফিস কালেকশন তোমাদের যদি মনে হয় যেটা বাড়িয়ে বা এটা কম হয়েছে আর একটু বলতে হবে, সেটা অবশ্যই অ্যাগ্রি না করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং যদি মনে হয় যে সোর্স আছে আমাকে সোর্সটা অবশ্যই দিও, তাহলে এসে আমার পর থেকে হেল্প হবে। আর যদি তোমরা যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করবে, কিন্তু অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না একদম। এবং যদি চ্যানেলে নতুন হতো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।
এবং হচ্ছে যদি কখনও মনে হয় যে কোনো একটা ভুল হয়েছে ভিডিওর মধ্যে, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো টেক কেয়ার, ভালো থেকো, বাই বাই।